বিভিন্ন জন বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ খতিব, কেউ বা ফকির, কেউ বা ধনী, কেউ বা বড় ক্ষমতাশীল, এক একজনের এক এক পজিশন দুনিয়াতে। কিন্তু মনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দুনিয়াতে তোমরা শ্রেণী বিন্যাস করেছো, যার টাকা বেশি তাকে তোমরা লম্বা সালাম দাও, যার সম্মান বেশি তোমরা তাকে লম্বা সালাম দাও। দুনিয়ার জমিনে যে একটু গরিব, যার একটু ক্ষমতা কম, তোমরা তাদেরকে একটু পাশ কাটিয়েছিল। কিন্তু বান্দা, আমি আল্লাহর কাছে কে দামি তোমরা জানো? আমি আল্লাহর কাছে কে সম্মানী তোমরা জানো? আমার আল্লাহর কাছে আমরা বলি, ও মালিক, আপনার কাছে দামি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, আমি আল্লাহর কাছে তারা দামি যারা দুনিয়াতে ইসলাম গ্রহণ করার পরে, ইমানদার হওয়ার পরে যারা নিজেদেরকে মুমিন বানাতে পেরেছে, তারাই আমি আল্লাহর কাছে দামি। যদি বলি না সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন র্যাঙ্ক দিয়ে, বিভিন্ন মর্যাদা দিয়ে, বিভিন্ন লকব দিয়ে, বিভিন্ন পদবি দিয়ে আমরা বিচার করি যে তিনি চৌধুরী সাহেব, তিনি খান সাহেব, তিনি নেতা সাহেব, তিনি কমিশনার সাহেব, তিনি এমপি সাহেব, তিনি মন্ত্রী সাহেব, তিনি প্রধানমন্ত্রী, তিনি স্পিকার, তিনি রাষ্ট্রপতি। এক একটা ক্যাটাগরি আছে। আর আমার আল্লাহর কাছেও ক্যাটাগরি আছে। ও আল্লাহ, আপনার কাছে দামি কে? আল্লাহ বলছে, যার অন্তরে তাকওয়া আছে, ভয় আছে, ভীতি আছে, যার অন্তরে আমি আল্লাহ তাআলার শরণ আছে, আমার হাবিবের আদর্শ আছে, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। যদি বলি না সুবহানাল্লাহ। বাংলাদেশে পার্লামেন্ট আছে, সংসদ আছে, রাষ্ট্রপতির জন্য এক চেয়ার, স্পিকারের জন্য এক চেয়ার, প্রধানমন্ত্রীর জন্য তথা সরকার দলীয় নেতার জন্য এক চেয়ার, আবার বিরোধী দলের নেতার জন্য আরেক চেয়ার। আছে না নাই? আছে। এটা হচ্ছে দুনিয়ার পার্লামেন্টের বিষয়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে আমরা বান্দা আছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বান্দাদেরও একটা র্যাঙ্ক আছে, একটা পজিশন আছে। মালিক, আপনার কাছে পজিশন কিভাবে তৈরি হয়? আল্লাহ বলছে, যার সিজদা বেশি তার পজিশন আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে কিভাবে পজিশন আমরা বাড়াতে পারবো? যার জুবান দিয়ে আমি আল্লাহর জিকির বেশি, তার পজিশন আমি আল্লাহর কাছে তত বেশি। যদি বলি না সুবহানাল্লাহ। যার দান বেশি, আমি আল্লাহর কাছে তার পজিশন তত বেশি। যার জুবান দিয়ে সত্য বের হয়, আমি আল্লাহর কাছে তার পজিশন তত বেশি। যার হাত পা দিয়ে সবসময় ইসলামের পথে চলে, যার অন্তর দিয়ে, যার চলাফেরা দিয়ে, যার সব কিছু দিয়ে, যার পরিবার দিয়ে, যে সমাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, নবীর আদর্শ মানা হয়, ওই সমাজের দাম, ওই এলাকার দাম, ওই পরিবারের দামও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি। যদি বলি না সুবহানাল্লাহ। এর জন্য আপনি আপনার পজিশন দুনিয়ার কাছে নয়, আল্লাহর কাছে বাড়াতে হবে। দুনিয়ার মানুষের কাছে আপনি শানওয়ালা হয়ে লাভ নাই যদি আমার আল্লাহর কাছে আপনি দামি হতে না পারে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে দামি হও, আমি আল্লাহকে খুশি কর, আমি আল্লাহ তোর র্যাঙ্ক পজিশন বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষকে খুশি করতে চাই। আমরা সবসময় চিন্তায় থাকি আরেকজন কিভাবে খুশি হবে, আরেকজনের কাছে আমার দামটা কিভাবে বাড়বে। কিন্তু একটা বারও চিন্তা করি না, যিনি আমাকে পাঠিয়েছে, যিনি আমাকে দিন দিয়েছে, রাত দিয়েছে, যিনি আমাকে অক্সিজেন দিয়েছে, যিনি আমাকে পরিবার দিয়েছে, যিনি আমাদেরকে মা দিয়েছে, বাবা দিয়েছে, স্ত্রী সন্তান দিয়েছে, সমাজ দিয়েছে, এত সুন্দর একটা দুনিয়া দিয়েছে, আমি তাকে কতটুকু খুশি করতে পেরেছি, এই চিন্তা আজ শয়তান আমাদের মাথা থেকে দূরে সরিয়ে দিয়েছে। মনে রাখবেন, দুনিয়ার জমিন থেকে পরকালে যেতে হবে। ওই পরকালে দুনিয়ার শান শৌকত কাজে আসবে না, ওই পরকালে কাজে আসবে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, নবীর আদর্শ এবং চরিত্র। জুড়ে বলি না সুবহানাল্লাহ।